ভারতের মহানায়ক থালাপতি বিজয়ের হাত ধরেই এই মোদির পতন হবে ইনশাল্লাহ বলেন। এর কারণ হচ্ছে মোদি একজন ফেসিবাদী মানুষ। আপনি জানেন এই বছর মুসলিম ভোটারদের সাথে এই মোদি ইসিআরের মাধ্যমে কি একটা প্রতারণা করছে। সে 91 লক্ষ মুসলিম ভোটারদের ভোট দিতে দেয় নাই ইসিআরের ষড়যন্ত্রের মাধ্যমে। এর মাধ্যমে কি হয়েছে? ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে কিভাবে জানেন? মোদির দল বিজেপি সে ভোট পেয়েছে 45%, আর তৃণমূল সে ভোট পেয়েছে 41%। ডিফারেন্সটা থাকে মাত্র 4%। কিন্তু আপনি দেখেন ওই যে 91 লক্ষ মুসলিম ভোটারদের ভোট দিতে দেয় নাই, সেখানে ডিফারেন্সটা হচ্ছে প্রায় 12%। এই 91 লক্ষ মুসলমান যদি ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এই মোদির দল তারা হারতো। কিন্তু দেখেন মোদিকে যে ভারতের মানুষ পছন্দ করে না, এর একটা উদাহরণ হচ্ছে থালাপতি বিজয়। সেও একজন হিন্দু, মোদিও একজন হিন্দু, কিন্তু থালাপতি বিজয়কে নিরঙ্কুশভাবে তারা ভোট দিয়েছে। ইভেন শুধু থালাপতি বিজয়কে নয়, কেরালার আমাদের গর্বিত একজন মুসলিম হিজাবি বোন, তাকে হিন্দুরা ভোট দিয়েছে। এই থালাপতি বিজয় এবং আমাদের মুসলিম বোন ফাতেমা আহলিয়াকে ভোট দিয়ে হিন্দুরা এটাই বুঝাইতে চায় যে আমরা ফেসিবাদী মোদির আন্ডারে থাকতে চাই না। বুঝতে পেরেছেন আপনার কথাগুলো? এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু দেখেন মোদির আসলে মাস্টার প্ল্যানটা কোন জায়গায়? সে ইসিআর এর মতো একটা জঘন্যতম কাজ করে সে 91 লক্ষ মুসলমানদের ভোট দেওয়া থেকে বিরত রেখেছে, যার পরিপ্রেক্ষিতে এই নির্বাচনের রূপরেখায় পাল্টে গেছে, যার কারণে শুভেন্দু অধিকারীর মতো একটা জালিম পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে এসে বসে গেছে।